হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়া ২৪-এর সফল গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি হতে যাচ্ছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্র, সেটি এখনো আলোর মুখ দেখেনি। গত বছরের ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবি জানানো হয়। এরপর জুলাই ঘোষণাপত্রের বিষয়ে কর্মসূচিও ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরপর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয় জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে দেয়া হবে। জানুয়ারিতে জুলাই ঘোষণাপত্রের খসড়া নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করে অন্তর্বর্তী সরকার। গত ১০ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময়সীমাও শেষ হয়ে গেছে গত ২৫ জুন। এমন বাস্তবতায় জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক দল এনসিপি সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র দেবার কথা জানিয়েছে। জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে ৩০ কার্যদিবস বলা হয়েছিল, সেই ৩০ কার্যদিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে এই ৩রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব। গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। জুলাইব্যাপী সারা দেশে পদযাত্রার পাশাপাশি ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জনতার দুয়ারে পৌঁছানোর অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ৬৪টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা ৬৪টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ এবং পরে যারাই ক্ষমতায় আসবে তারা কোন প্রক্রিয়ায় বিচার করবেন সেটির প্রতিশ্রুতি দিতে হবে বলেও জানান নাহিদ ইসলাম। ঐক্যমত্য প্রক্রিয়া আমাদের অংশগ্রহণ চলবে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।